বর্তমানে ইলেকট্রিসিটি ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। আপনার হাতে থাকে স্মার্টফোন থেকে শুরু করে বাড়ির যে কোনো বৈদ্যুতিক সামগ্রী, সবকিছুর জন্য ইলেকট্রিসিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি কি জানেন এই ইলেকট্রিসিটি কিভাবে আবিষ্কার হয়েছিল? তো এখানে আপনাদেরকে বলে রাখি, বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি কেউ আবিষ্কার করেনি, কারণ এই জিনিসটা আগে থেকেই পৃথিবীতে মজুদ ছিল। আমরা আবিষ্কার করেছি সেই পদ্ধতি যার সাহায্যে এই ইলেকট্রিসিটিকে আমরা কাজে লাগাতে পারি। কিন্তু সেই পদ্ধতিটি আবিষ্কার করার পেছনেও কিন্তু একটা মজাদার কাহিনী রয়েছে। আর আজকের ভিডিওতে সেই ইলেকট্রিসিটি আবিষ্কারের পদ্ধতিটিকে আপনাদেরকে জানাবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। পৃথিবীতে কোনো কিছু আবিষ্কার কিন্তু একদিনে হয়নি। প্রতিটা আবিষ্কারের পেছনে রয়েছে বহু বিজ্ঞানীদের নিরলস পরিশ্রম। তেমনি ইলেকট্রিসিটি আবিষ্কারের চেষ্টা কয়েক হাজার বছর আগে থেকে শুরু হয়ে গেছিল। আজ থেকে ২৬০০ বছর আগে ইউনানের এক গণিতজ্ঞ, যার নাম ছিল থেলস, তিনি দেখেন রেশমের উপর বা বিড়ালের কোনো পশমের উপর কোনো বস্তুকে কয়েকবার ঘষলে তাতে ছোট ছোট কাগজের টুকরো আটকে যাচ্ছে। তবে সেই সময় থেলস এটাকে কোনো কালা জাদু ভাবেন, ফলে এই নিয়ে তিনি আর কোনো গবেষণা করেননি। এরপর কেটে যায় আরো ২০০০ বছর। ১৬০০ শতকে ইংল্যান্ডের এক ডাক্তার, যার নাম ছিল উইলিয়াম গিলবার্ট, যিনি ইংল্যান্ডের রানী এলিজাবেথের চিকিৎসক ছিলেন। উইলিয়াম গিলবার্ট লক্ষ্য করেন শুধুমাত্র রেশম বা বিড়ালের পশম নয়, কোনো বস্তুর উপরে অন্য আরেকটি বস্তুকে ঘষলে তার মধ্যে একটি আকর্ষণের ক্ষমতা চলে আসে। যেমন ধরুন, একটি পেন যদি আমাদের চুলে বারবার করে ঘষা হয় এবং তারপর সেটি কয়েকটি ছোট ছোট কাগজের টুকরোর কাছে নিয়ে যাওয়া হয়, তাহলে সেই কাগজের টুকরোগুলো পেনের সাথে আটকে যায়। তখন উইলিয়াম গিলবার্ট এই শক্তির নাম রাখেন ইলেকট্রিসিটি। আর এইভাবে ধীরে ধীরে ইলেকট্রিসিটির বিষয়ে মানুষের মনে ধারণা আসে। সেই সময় গিলবার্ট এমন একটি যন্ত্র আবিষ্কার করেন যার সাহায্যে এটা বোঝা যেত যে কোনো বস্তুর মধ্যে ইলেকট্রিসিটি আছে কিনা, ইলেকট্রোস্কোপ। আর এটা পৃথিবীতে আবিষ্কৃত প্রথম যন্ত্র ছিল যা দিয়ে ইলেকট্রিসিটি মেজারমেন্ট করা যেত। উইলিয়াম গিলবার্টের পর বহু বিজ্ঞানী ইলেকট্রিসিটির উপর কাজ করেছিলেন, কিন্তু তেমন একটা সফলতা আসেনি। ১৮০০ শতকে আমেরিকার একজন মহান বৈজ্ঞানিক বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ইলেকট্রিসিটি নিয়ে গবেষণা শুরু করেন। আর আপনাদেরকে জানিয়ে রাখি, ইনি হলেন সেই বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন যার ছবি আমরা $১০০ নোটে দেখতে পাই। আর বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনকে আমেরিকার ফাউন্ডিং ফাদার বলা হয়। বেঞ্জামিন একটা সময় তার সমস্ত সম্পত্তি বিক্রি করে এই ইলেকট্রিসিটি নিয়ে গবেষণা শুরু করেছিলেন। ১৭৫২ সালের জুন মাসে এক বৃষ্টির দিনে যখন আকাশে বাজ পড়ছিল, সেই সময় বেঞ্জামিন একটা ঘুড়ি ওড়ান। তিনি সেই ঘুড়ির সুতোর সাথে একটি লোহার চাবি বেঁধে দেন এবং এই সময় একটি বাজ তার ঘুড়ির উপরে পড়ে। আর সেখান থেকে ইলেকট্রিসিটি সুতোর মাধ্যমে প্রথমে লোহার চাবিতে আসে এবং এরপর বেঞ্জামিনের হাত পর্যন্ত পৌঁছায়। আর এইভাবে বেঞ্জামিন হয়ে যান ইলেকট্রিসিটির আবিষ্কর্তা। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে বৃষ্টির সময় যে বজ্রপাত হয় তাতে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি থাকে। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ইলেকট্রিসিটি আবিষ্কার করে ফেললেও তখনও কিন্তু ইলেকট্রিসিটি ব্যবহার করার পদ্ধতি আবিষ্কার হয়নি। এরপর ১৭৯১ সালে দুই বিজ্ঞানী অলেসান্দ্রো ভোল্টাস এবং লুইগি গ্যালভানি একটি পরীক্ষা করেন, যেখানে একটি মৃত ব্যাঙের দুটি পায়ে দুটো আলাদা ধাতুর সংস্পর্শ করতেই সেই মৃত পা দুটি নড়ে ওঠে। তখন লুইগি গ্যালভানি একে অ্যানিম্যাল ইলেকট্রিসিটি নাম রাখেন। তবে তার বন্ধু অ্যালেসান্দ্রো ভোল্টাস এই বিষয়ে সহমত ছিলেন না। তিনি বলেন এটা ওই দুটো আলাদা ধাতুর কারণেই হয়েছে, তাই তিনি এটাকে মেটাল ইলেকট্রিসিটি বলেন। এরপর ১৭৯২ সালে অ্যালেসান্দ্রো ভোল্টাস একাই একটি গবেষণা করেন এবং ১৮০০ সালে তিনি পৃথিবীর প্রথম ব্যাটারি আবিষ্কার করেন। তিনি কয়েকটি আলাদা ধাতু ব্যবহার করে এই ব্যাটারি তৈরি করেছিলেন। তিনি জিঙ্ক এবং কপারের কতগুলো ধাতব পাতকে সোডিয়াম হাইড্রোক্সাইডে ভিজিয়ে এই ব্যাটারি আবিষ্কার করেছিলেন। ভোল্টাসের এই আবিষ্কারের পর ইলেকট্রিসিটি নিয়ে গবেষণা দ্রুত গতিতে এগোতে থাকে, কারণ এর আগে ইলেকট্রিসিটির একটি নির্দিষ্ট সোর্স পাওয়া সম্ভব ছিল না। ভোল্টাসের আবিষ্কৃত এই ব্যাটারি থেকে পাওয়া ইলেকট্রিসিটিকে ডিসি কারেন্ট বলা হতো। এরপর ১৮২০ সালে হ্যান্স ক্রিস্টিয়ান অরস্টেড নামে একজন বিজ্ঞানী তার গবেষণায় লক্ষ্য করেন যখন একটি ধাতব তারের মধ্যে থেকে ইলেকট্রিসিটি যায়, তখন সেই তারের আশেপাশে একটি চুম্বকীয় শক্তি তৈরি হয়। এই ঘটনার এক বছর পর ১৮২১ সালে বিজ্ঞানী ফ্যারাডে এই চুম্বকীয় শক্তির উপর কাজ করে একটি মোটর আবিষ্কার করেন, যা ডিসি মোটর নামে পরিচিত। তবে এখনো পর্যন্ত ইলেকট্রিসিটি শুধুমাত্র গবেষণার বিষয় হিসাবেই সীমিত ছিল। এরপর আসে ১৮৭৯ সাল। আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী থমাস আলভা এডিসন একটি বাল্বের আবিষ্কার করেন, আর এর সাথে সাথেই সাধারণ মানুষ ইলেকট্রিসিটির ব্যবহার শুরু করে দেয়। সে সময় এডিসন একটি ইলেকট্রিসিটি তৈরি করার কোম্পানি খোলেন এবং সেখানে তিনি ডিসি জেনারেটর ব্যবহার করতেন। তবে ডিসি জেনারেটরের একটি সমস্যা ছিল, এর সাহায্যে উৎপন্ন হওয়া ইলেকট্রিসিটি তারের সাহায্যে ২ থেকে ৩ কিলোমিটারের বেশি দূর পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব ছিল না। আর এই কারণে প্রতি ২ থেকে ৩ কিলোমিটার দূরত্বের পর একটি করে ইলেকট্রিসিটি প্রোডাকশন ফ্যাক্টরি বসাতে হতো। এই সময় এডিসনের কোম্পানিতে আরেকজন বিজ্ঞানী কাজ করতেন, যার নাম ছিল নিকোলা টেসলা। সেই সময় এডিসনের কোম্পানিতে একটি নতুন ধরনের ইলেকট্রিসিটি আবিষ্কারের উপর টেসলা কাজ করছিলেন। তিনি এই নতুন ধরনের ইলেকট্রিসিটির কথা এডিসনকে জানান, তবে এডিসন এতে সম্মতি জানাননি। তিনি ভাবেন এই আবিষ্কার সফল হলে তার ডিসি কারেন্টের বিজনেস নষ্ট হয়ে যাবে। এডিসন তখন নিকোলা টেসলাকে বলেন, এই এসি ইলেকট্রিসিটি খুবই বিপজ্জনক, তুমি শুধুমাত্র ডিসি কারেন্টের উপরই কাজ করো।
কিন্তু নিকোলা টেসলা চেয়েছিলেন এমন একটা উপায় বের করতে যার সাহায্যে খুব সহজেই ইলেকট্রিসিটি বহু দূর পর্যন্ত নিয়ে যাওয়া যাবে এবং এটা সস্তা হবে যাতে সাধারণ মানুষ ইলেকট্রিসিটি ব্যবহার করতে পারে। এডিসন যখন তাকে এই গবেষণা করতে বারণ করেন তখন নিকোলা টেসলা এডিসনের কোম্পানি ছেড়ে দেন এবং নিজেই গবেষণা শুরু করেন। অবশেষে 1887 সালে নিকোলা টেসলা এসি জেনারেটর এবং এসি মোটর আবিষ্কার করে ফেলেন, আর এর ফলে ইলেকট্রিসিটি এখন বহু দূর পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব ছিল। আর এরপর থেকেই ইলেকট্রিসিটি ব্যবহারও বাড়তে থাকে এবং নতুন নতুন ইলেকট্রিক যন্ত্রের আবিষ্কার হয়। বর্তমানে আমাদের বাড়িতে যে ইলেকট্রিসিটি আমরা ব্যবহার করি তার নিকোলা টেসলার আবিষ্কৃত সেই এসি কারেন্ট। তো বন্ধুরা, এই ছিল ইলেকট্রিসিটি আবিষ্কারের আশ্চর্য ইতিহাস। আর আপনি কি এরকম আবিষ্কারের উপর আরো ভিডিও দেখতে চান, বা কোন জিনিসের আবিষ্কার নিয়ে আপনি ভিডিওটি দেখতে চান, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে।